আমরা সবাই সারা জীবন শুধু একটাই জিনিস খুঁজে বেড়াই, সুখ। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবনে কোনোদিন কোনো দুঃখ না আসে। কিন্তু আপনি কি জানেন, আপনি যাকে অভিশাপ মনে করছেন সেটি হয়তো ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। আজ বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি বলছেন, আমাদের এই দেহ, আমাদের এই সম্পদ, এই অহংকার, এগুলো আসলে এক একটা দেওয়াল যা আমাদের ভগবানের থেকে দূরে সরিয়ে রাখে। আর দুঃখ হলো সেই হাতুড়ি যা এই দেওয়ালকে ভেঙে গুড়িয়ে দেয়। ভেবে দেখেছেন কি, কেন কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কাছে বারবার বিপদ চেয়েছিলেন? কেন মহারাজজির মতো সাধক বলছেন যে তার কিডনি বিকল হওয়াটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ? আজকের ভিডিওতে আমরা জানব এক কঠিন কিন্তু পরম সত্য, কেন ভগবত প্রাপ্তির জন্য জীবনে দুঃখ আসা কেবল জরুরি নয়, বরং অনিবার্য। চলুন আজ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। আত্মিক উন্নতি এবং ভগবত প্রাপ্তির জন্য জীবনে কি দুঃখ আসা খুব জরুরি? হ্যাঁ, কারণ জীব অনুকূলতার সুখের মধ্যে বন্দী হয়ে গেছে। এই কারণেই যখন কারোর হৃদয়ে উচ্চতর আধ্যাত্মিকতার আকাঙ্ক্ষা জাগে, তখন তাকে সেই পথেই এগোতে হয়। যেমন আদি সম্রাট মহারাজ মনু এবং শতরূপা। বরবস রাজ সুত নৃপদীনা হরিহিত আপ গবন বনকিনহা। তাদের তো কেউ জোর করে রাজ্য ছাড়তে বাধ্য করেনি। তারা চাইলে নিজেদের ভজনের জন্য রাজপ্রাসাদেই একটি আলাদা স্থান তৈরি করতে পারতেন, কিন্তু তারা স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। পর্ণকুটিরে থেকেও, এমনকি খোলা আকাশের নিচে গরম ঠান্ডার বৃষ্টির কষ্ট সহ্য করে ভগবানের নাম জপ করতে করতে এমন কঠোর তপস্যা করলেন যে স্বয়ং সচ্চিদানন্দ ভগবান রাম তাদের পুত্র রূপে আবির্ভূত হলেন। পরবর্তীতে তারাই দশরথ ও কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেন। আসলে ভোগ বিলাস, অনুকূল পরিবেশ, সুখ আর এই শরীরের প্রতি আমাদের যে আসক্তি ও মায়া, এই সবই জন্ম মৃত্যুর কারণ। এই আসক্তিকেই কাটাতে হবে, আর দুঃখ সেই কাজটাই করে। ধরুন, বাঁচার প্রবল ইচ্ছে আছে, কিন্তু যদি এমন কোনো অসহনীয় যন্ত্রণাদায়ক রোগ হয় যার কোনো বিশেষ চিকিৎসা নেই, তখন মানুষ নিজেই ভগবানের কাছে প্রার্থনা শুরু করে, হে ভগবান, এই শরীরটা যদি ছেড়ে যায় তাহলেই ভালো হয়। দেখুন, এই দুঃখই কিন্তু শরীরের প্রতি আসক্তি ভেঙে দেয়। আবার দেখবেন, সম্পত্তি আর সুখের সময় অনেকেই আপনার সঙ্গে বন্ধুত্ব করে, ভালোবাসা দেখায়, কিন্তু যখন বিপদ আসে তখনই বোঝা যায় আসলে কে আপন। সত্যি বলতে, তখন কেউই আপনার পাশে থাকে না। এই দুঃখ আর বিপদ আমাদের সামনে সংসারের আসল সত্যটা তুলে ধরে। যখন আপনার কাছে টাকা থাকবে না, শরীরও কাজ করার মতো থাকবে না, তখন কেউ আপনাকে ভালোবাসবে? সত্যি বলতে, কেউ ভালোবাসবে না। বিশ্বাস করুন, বিপদের সময়ই আসল সত্যটা বোঝা যায়। এই পৃথিবীতে আসলে কেউই আমাদের নয়। আর ঠিক সেই বিপদের মুহূর্তেই শুদ্ধ অন্তর থেকে ভগবানকে ডাকা হয়, হে নাথ, এখন তোমাকে ছাড়া আমার আর কেউ নেই। তাই আমার তো মনে হয়, ভগবান যদি কৃপা করেন, তবে আমাদের ধন সম্পদের অন্ধ মোহ, ভোগের প্রতি আসক্তি আর দেহের অহংকার ভেঙে দেওয়ার জন্যে এমন কোনো বিপদ অবশ্যই দেওয়া উচিত যা আমাদের ভগবানের দিকে ঠেলে দেয়। এটা শুনে হয়তো আপনাদের ভয় লাগছে, আর এই বিপদ তো খুব ভয়ঙ্কর জিনিস, কিন্তু বাস্তব সত্যটা আপনাদের বলি। জীবনে সাধনা করে যা অর্জন করতে পারিনি, আমার কিডনি বিকল হওয়ার পর সেই উপলব্ধি সহজেই হয়ে গেছে। কারণ তখন শুদ্ধ অন্তর থেকে ভগবানকে ডেকেছি, হে নাথ, ছোটবেলা থেকেই তো তোমার শরণে আছি। এখন তো আমার শরীরে আর সাধনা করার শক্তিও নেই, এখন তো শুধু তোমারই ভরসা। দেখুন, এই কঠিন রোগই কিন্তু আমার ভেতরে সত্যিকারের শরণাগতির জন্ম দিয়েছে। তাই নিজের অভিজ্ঞতা আর শাস্ত্রের ভিত্তিতে আমি বলতে পারি, যার জীবনে ভগবান দুঃখ আর বিপদের সঙ্গে সঙ্গে সাধু সঙ্গও দেন, শুধু দুঃখ বিপদই নয়, তার সঙ্গে সঠিক পথপ্রদর্শকও দেন, তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবন সত্যিই সফল হয়ে ওঠে। সে ভগবানের সঙ্গে নিজের সম্পর্ককে গ্রহণ করে আর ভগবানের ভজনে মগ্ন হয়ে যায়।
মনে রাখবেন, এই দুর্লভ মানুষ জন্ম পেয়েও যদি ভগবানের ভজন না করলেন, তবে সত্যি বলছি, এই জীবন একেবারেই মূল্যহীন, একেবারে আবর্জনার মতো। মহারাজ নহুষ দেবরাজ ইন্দ্রের আসনে বসেছিলেন, কিন্তু একটিমাত্র কামনার জন্য তাকে অজগরের যোনিতে জন্ম নিতে হয়েছিল। আর আমরা তো সাধারণ মানুষ। যেখানে দেবরাজ ইন্দ্র হয়েও পতন হতে পারে, যেখানে ভরত মহারাজের মতো চক্রবর্তী ভগবান ঋষভদেবের পুত্র হয়েও সামান্য ভুলে হরিণ হয়ে জন্ম নিতে পারেন, সেখানে আমাদের নর্দমার কীট হতে কতক্ষণ লাগবে? তাই মনে রাখবেন, এই মানুষ জন্ম আমরা পেয়েছি ভগবানের ভজন করার জন্য, শুধু ভোগ বিলাসে ডুবে থেকে জীবনটা নষ্ট করার জন্য নয়। কিন্তু এই সত্যটা আপনি তখনই বুঝবেন যখন একের পর এক দুঃখ আপনার জীবনে আঘাত হানবে, যখন পাশে কোনো সঙ্গী থাকবে না। তখনই আপনার মনে পড়বে, আমার একজন চিরসাথী আছেন যাকে ভগবান বলা হয়। তখনই অন্তর থেকে আর্তনাদ বেরিয়ে আসবে, হে ভগবান, এখন তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমাকে রক্ষা করতে পারো। আর ঠিক সেই মুহূর্ত থেকেই জীবনের ধারা বদলে যায়। তাই আমরা সেই দুঃখ আর বিপদকে প্রণাম করি যা আমাদের ভগবানের দিকে ফিরিয়ে দেয়, আর সেই সুখ ও সম্পদকে ধিক্কার জানাই যা আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। সেই দুঃখ আর বিপদকেই প্রণাম যা আমাদের ভগবানের সান্নিধ্যে নিয়ে আসে, তার চরণে আশ্রয় দেয়। একবার ভাবুন, যদি রাবণ বিভীষণকে লাথি মেরে না তাড়াতো, তাহলে তিনি যত বড় ভক্তই হন না কেন, হয়তো কখনো রামের শরণে যেতেন না। ঘরে বসে রাম রাম জপ করতেন ঠিকই, কিন্তু রাম ধামে পৌঁছতেন না। যখন রাবণ তাকে অপমান করে লঙ্কা থেকে বের করে দিল, যখন পদমর্যাদা, ভ্রাতৃত্ব সবকিছু হারালেন, ঠিক তখনই তিনি ভগবানের শরণে গেলেন। তাই বলা যায়, জীবনে বিপদ ও দুঃখ আসা অত্যন্ত অনিবার্য। আজ আপনার জীবনে যে ঝড় বয়ে যাচ্ছে, হয়তো সেটি আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনার ভেতরের সমস্ত আবর্জনা পরিষ্কার করতে এসেছে। ভেবে দেখুন, বিভীষণ যদি লঙ্কা থেকে অপমানিত হয়ে বিতাড়িত না হতেন, তবে কি তিনি কোনোদিন শ্রীরামের চরণে ঠাঁই পেতেন? মনে রাখবেন, যে সুখ আপনাকে ভগবানকে ভুলিয়ে দেয়, সেই সুখের চেয়ে সেই দুঃখ অনেক বেশি মূল্যবান যা আপনাকে তার চরণে পৌঁছে দেয়। আপনার একাকিত্ব, আপনার রোগ কিংবা আপনার ব্যর্থতা, এগুলো আসলে ভগবানের এক একটি ডাক। তিনি আপনাকে বলছেন, ফিরে এসো বৎস, এই মায়াময় সংসারে তোমার কেউ নেই, কেবল আমি তোমার চিরসাথী। জীবনটা কেবল ভোগ করার জন্য নয়, ভজন করার জন্য। তাই আজ থেকে নিজের দুঃখকে ঘৃণা করবেন না, বরং তাকে ধন্যবাদ জানান, কারণ সেই আপনাকে পরম আশ্রয়ের পথ দেখাচ্ছে। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে। আর আপনার জীবনে যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে যেখানে দুঃখ আপনাকে ভগবান লাভের পথের সন্ধান দিয়েছে, আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। রাধে রাধে।